আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় আগুনও কি কাউকে স্পর্শ না করে থাকতে পারে? আপনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা, সবচেয়ে ভয়াবহ বিপদ, সেটা কি মুহূর্তের শান্তিদায়ক বাগানে পরিণত হতে পারে? আজকের আলোচনা সেই মহান ঘটনার, যেখানে এক আল্লাহর প্রেমিককে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। আমরা জানতে চলেছি সেই নবীকে, যার নাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। আমরা জানবো তার বিশ্বাস কতটা দৃঢ় ছিল যে স্বয়ং আল্লাহ আগুনকেও নির্দেশ দিতে বাধ্য হলেন। চলুন ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর এবং অলৌকিক এই ঘটনাটির বিস্তারিত আলোচনা করা যাক। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন মেসোপটেমিয়া উর শহরে, যা বর্তমান ইরাক নামে অন্তর্ভুক্ত। তার সময়ে শাসক ছিল সীমাহীন অহংকারী রাজা নমরুদ, যে নিজেকে খোদা বলে দাবি করত এবং সমগ্র জাতি ছিল মূর্তি পূজায় লিপ্ত। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের চাঁদ, সূর্য ও গ্রহ নক্ষত্রের উত্থান পতন দেখে বুঝতে পেরেছিলেন এগুলো কিছুই সৃষ্টিকর্তা হতে পারে না। যিনি তৈরি করেন তিনি একমাত্র উপাস্য। তিনি তার জাতিকে সরাসরি আহ্বান জানালেন, এই মূর্তিগুলোর ইবাদত করা ছেড়ে দাও। যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি জীবন ও মৃত্যু দেন, সেই এক আল্লাহর ইবাদত করো। দীর্ঘদিনের আহ্বানে যখন কেউ সাড়া দিল না, তখন ইব্রাহিম আলাইসাল্লাম এক গভীর পরিকল্পনা করলেন। একদিন রাজ্যে সবাই যখন এক বিশাল উৎসবে ব্যস্ত ছিল, তখন তিনি মন্দিরে প্রবেশ করলেন। একটি কুঠার দিয়ে সব ছোট ছোট মূর্তিগুলো ভেঙে দিলেন এবং কুঠারটি রেখে দিলেন সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে। মানুষজন ফিরে এসে এই ভয়াবহ দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা ইব্রাহিম আলাইসাল্লামকে ধরে আনলেন এবং জিজ্ঞাসা করলেন, কে আমাদের দেবতাদের সাথে এ কাজ করেছে? ইব্রাহিম আলাইসাল্লাম ইঙ্গিত করলেন সেই সবচেয়ে বড় মূর্তিটির দিকে এবং বললেন, তোমরা একেই জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে। এ কথা শুনে সবার জ্ঞান ফিরে এলো। তারা নিজেরাই বলতে লাগলো, এই মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইসাল্লাম ঠিক এই সুযোগটিরই অপেক্ষা ছিলেন। তিনি চিৎকার করে বললেন, তবে কেন তোমরা তার ইবাদত করো, যে তোমাদের কোনো উপকার করতে পারে না আর ক্ষতিও করতে পারে না? ইব্রাহিমের এই যুক্তিতে রাজা নমরুদ ও তার সহোদররা চরম অপমানিত হলো। তারা অনুভব করলো যুক্তি দিয়ে ইব্রাহিমকে হারানো সম্ভব নয়। তাই তারা শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিল। নমরুদ নির্দেশ দিল, ইব্রাহিমকে পুড়িয়ে মারার জন্য বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হোক। দীর্ঘ 1 মাস ধরে শহরবাসীরা কাঠ জোগাড় করলো। মানুষের জমা করা কাঠে তৈরি হলো এক প্রকাণ্ড অগ্নিকুণ্ড। আগুন এত উত্তপ্ত হয়ে উঠল যে কেউ তা 10 কিলোমিটারের মধ্যেও যেতে পারছিল না। দূর থেকে দেখে মনে হতে লাগলো যেন আগুনের সমুদ্র। এরপর এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে রশি দিয়ে শক্ত করে বাঁধলেন এবং একটি বিশেষ যন্ত্রের সাহায্যে তাকে অগ্নিকুণ্ডের মাঝখানে নিক্ষেপ করার ব্যবস্থা করলেন। এই চরম মুহূর্তে যখন চতুর্দিকে আগুন ছাড়া আর কিছুই ছিল না, তখন ইব্রাহিম আলাইসাল্লামের মুখ থেকে কেবল একটি বাক্যই উচ্চারিত হলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। আল্লাহর প্রতি তার এই নিখুঁত ও দৃঢ় নির্ভরতা দেখে আল্লাহ তাআলা মুহূর্তে বিশ্বজগতের সব নিয়মকে থামিয়ে দিলেন। তিনি সরাসরি আগুনকে নির্দেশ দিলেন, যেমনটি সূরা আম্বিয়াতে বলা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। আগুন আল্লাহর নির্দেশ মানতে বাধ্য হলো। ইব্রাহিম আলাইসাল্লাম সেই আগুনের মাঝখানে অক্ষত অবস্থায় শীতল ও সবুজ একটি বাগানে বসে রইলেন। সেখানে কেবল আগুন ছিল না, ছিল আল্লাহর রহমতের শান্তি। যখন নমরুদ ও তার লোকেরা দেখল ইব্রাহিম আলাইসাল্লাম সতেজ ও হাসি মুখে আগুন থেকে বেরিয়ে আসছেন, তখন তারা বুঝতে পারল তাদের সমস্ত শক্তি ব্যর্থ হয়েছে। তারা পরাজিত হয়েছে সেই এক সত্তার কাছে, যিনি সকল সৃষ্টির ঊর্ধ্বে। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইসাল্লামের এই ঘটনা আমাদের শিখিয়ে যায়, দুনিয়াতে আমাদের পরীক্ষা যত কঠিনই হোক না কেন, বিপদ যত বিশালই হোক না কেন, যদি আমাদের বিশ্বাস, ঈমান এক ও অদ্বিতীয় আল্লাহর প্রতি দৃঢ় থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না। তাওয়াক্কুল অর্থাৎ ভরসা যদি নিখুঁত হয়, তবে আল্লাহ যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। প্রিয় দর্শক, আপনার জীবনে আগুনের মতো কঠিন কোনো পরীক্ষা চলছে কি? মনে রাখবেন, আপনার ভরসা যদি আল্লাহর উপর থাকে, তবে সে আগুনও আপনার জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে উঠতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
যদি এই ঘটনা আপনার মনে ঈমানের শক্তি যোগ করে থাকে তবে আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন। আর এই মূল্যবান বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।